একটা হাস্যকর কথা, আমার বিয়ে হওয়ার আগে আমি চিন্তা করতাম মানুষ কিভাবে বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের হাত ধরে হাঁটে। আমার খুব হাসি পাইতো যখন আমি নতুন কোনো কাপল দেখতাম। আমার বিয়ে হওয়ার পর আমার এই অনুভূতিটা যখন হলো যে আমার হাজব্যান্ড আমার পাশে আছে, ওর হাত ধরে হাঁটতেছি, তখন একটা অন্যরকম ফিলিং হলো। মানে ভালো লাগে হাজব্যান্ডের হাত ধরে হাঁটতে। আর লজ্জাবোধ, আগের যেই চিন্তাভাবনা, সেগুলো সব কোথায় হাওয়া হয়ে গেল। আর বাচ্চা হওয়ার আগে চিন্তা করতাম, ইস মানুষ কীভাবে বাচ্চা কোলে নিয়ে হাঁটে। এখন আমি যখন মা হয়েছি তখন কিন্তু সেই অনুভূতিটাও হাওয়া হয়ে গেছে। এখন চিন্তা করি কিভাবে নিজের বাচ্চাকে খুশি রাখবো, কিভাবে বাচ্চাকে ভালো রাখবো, কিভাবে বাচ্চার মুখে একটু হাসি ফুটাবো, সেই চিন্তায় কিন্তু কন্টিনিউ মাথার ভিতর ঘুরপাক খায়। এই যেমন আজকে আমি এখানে ডোনাট বানাচ্ছি, কারণ আমার বাচ্চারা চাচ্ছিল যে ওরা ডোনাট খাবে। তো বাসায় ওদের জন্য আমি যখনই বলেছে তখন থেকেই আর কি এই ডোনাটটা বানানোর জন্য বসে গেছি। এখানে আমি খুব ইজি ওয়েতে ডোনাটটা ওদেরকে তৈরি করে দিয়েছি। আর এই ডোনাটটা পেয়ে ওরা এত বেশি খুশি হয়েছে, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে একজন মা হিসেবে সন্তানদেরকে কতটা যে চেষ্টা করি খুশি রাখার জন্য, প্রত্যেক মাই আমার মনে হয় এরকম করে। আমিও সেম, আমিও আমার বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য অনেক কিছুই করি। আর এখন আর আগের মতো লজ্জাও লাগে না, আর কোনো অনুভূতিও জাগে না। এখন অনুভূতি একটাই, কিভাবে আমার বাচ্চাদেরকে ভালো রাখবো, কিভাবে তাদেরকে খুশি রাখবো, কিভাবে ভালো কিছু খাওয়াবো। সবসময় শুধু ওদের এই চিন্তাটাই মাথার ভিতর ঘুরপাক খায়। তো যাই হোক, এদিকে আমি ডোনাটটা বানিয়েছি আজকে সুজি দিয়ে। খুব ইজিভাবে কিন্তু এই ডোনাটটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর কি, খুবই মজা হয়েছে এই ডোনাটটা। আর আমি এর সাথে আর একটু মজা করার জন্য এখানে চকলেটও ইউজ করেছি, যার কারণে খাবারটা আরও বেশি মজা হয়েছে। বিয়ের আগে যে আজগুবি চিন্তাভাবনা মাথায় আসতো, এখন কিন্তু আর সেগুলো আসে না। এখন 8-10টা মহিলার মতোই কিন্তু আমি পুরো দমেই গৃহিণী হয়ে গেছি। পুরা দমেই এখন আমি ঘর সংসার করতেছি। এখন আর কোনো অনুভূতি আগের মতো হয় না, আগের মতো লজ্জাও লাগে না। এখন আর প্রাউড ফিল হয় যে আমার হাজব্যান্ড আছে, আমার সন্তান আছে। খুব ভালো লাগে এখন এগুলো চিন্তা করতে। কিন্তু বিয়ের আগে এগুলো যখন চিন্তা করতাম, অন্যরকম একটা ফিলিংস আসতো, লজ্জা কাজ করতো, অন্যরকম একটা অনুভূতি হইতো। চিন্তা করতাম যে আমি মনে হয় কখনোই পারবো না, আমি কখনো মা হতে পারবো না, আমি কখনো সংসার করতে পারবো না। কীভাবে মানুষ এত কষ্ট করে সংসারের জন্য। আমি দেখতাম আমার মা সংসারের জন্য অনেক কষ্ট করতো। তো আমি চিন্তা করতাম আমার দ্বারা এগুলো কখনো হবে না, আমি কখনো সংসারও করতে পারবো না, কখনো বাচ্চা কাচ্চাও আমার হবে না, এগুলো হবেই না আমার দ্বারা। কিন্তু এখন সেটা আসলে প্রাকৃতিকভাবেই হয়ে যায়। প্রত্যেকটা মেয়েই আমার মনে হয় এরকম। আমার মতো যারা আছে, উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথার ভিতরে আসে, তারাও একসময় এরকম সংসারই হয়ে উঠবে, একদম হার্ড অ্যান্ড সোল ভাবেই সংসার করবে, যেমন আমি করতেছি। এখন আর আগের মতো লজ্জাবোধটা মোটেই কাজ করে না, চিন্তাই আসে না। এখন শুধু সংসার করেই আমি শেষ। সংসারের পিছনেই এখন জীবনটা কাটিয়ে দিতে ইচ্ছে করে। আর খুব ভালো লাগে সংসারের মানুষদের নিয়ে মিলেমিশে থাকতে।